চামুন্ডা। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। ব্যাপার কি তুকারাম বাবু, শিলাটা তো মামা ভাগ্নেও তুলতে পারল না। তোমার স্বপ্নটা ভালো করে মনে আছে তো? হ্যাঁ খুশি ভাই, শনিদেব তো এমনটাই বলেছিলেন, কিন্তু ওই শিলাটা তো নড়লই না। আমি কিছু বুঝতে পারছি না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে কাকা। একটা কথা ভাবো, কে বলতে পারে এই বাবা সত্যি বলছে না মিথ্যা? যদি এই শম্ভু আর ত্রিশঙ্কু সত্যিকারের মামা ভাগনা না হয়, তাহলে এই শিলাকে কিভাবে সরানো যাবে? হায় ভগবান, এই কথাটা তো আমরা ভাবিনি। আমি একজন মামা ভাগ্নেকে চিনি। আমাদের গ্রামের বাইরে যে কুস্তি করার জায়গাটা আছে না, ওখানে থাকে ওই মামা ভাগ্নে। আরো জোর লাগা ভাগনা। আরে আমি তোকে এত দুধ বাদাম খাওয়াচ্ছি, কোথায় গেল তোর জোর? কি হলো মামা, মজা পেলে তো? আরে দেখ তাহলে। মজা পেলে তো প্রথমবার কুস্তি? প্রথমবার তোমাকে হারালাম তো মামা, কি বলো? আরে তুই কথা কম বল। চালাকি করে হারালি আমাকে। আরে সৎভাবেই তো হারিয়েছি। আর মামা এরকম কথা বলবে না কিন্তু, সৎভাবে হার মেনে নাও তুমি। একদম মানবো না। আর সততার কথা তুই একদম বলবি না। তুই অন্যায় ভাবে জিতেছিস, যা। ও দাদা, এখানে কোনো মামা ভাগ্নে কেউ আছেন নাকি? হ্যাঁ, আমরাই হলাম মামা ভাগ্নে। বলো কি ব্যাপার? আমরা একটা শিলা তোলার জন্য আপনাদের সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, কেন না, অবশ্যই করব। ও অন্যায় ভাবে আমাকে হারিয়েছে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোথাও যাব না। দেখো ভাই, আপনাদের দুজনেরই সাহায্য আমাদের দরকার। আরে বাবা, বিষয়টা হলো শনিদেবের। কি? শনিদেব? এই শনিদেবের বিষয়টা কি? আমাদের গ্রামে একটা শিলা ভেসে এসেছে, আর তুকারামের স্বপ্নে শনিদেব এসেছেন আর বলছেন শিলাটাই শনিদেব। যদি আমাকে কোনো মামা ভাগ্নে তোলে, তবে আমি গ্রামে অধিষ্ঠান করব। আরে ভাই, এ তো খুব ভালো কথা। তুমি আগে কেন বলনি যে শনিদেবের সেবার জন্য সাহায্য চাই? চলো। আরে মামা, এভাবেই যাবে নাকি? জামা কাপড় তো পরে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। চল ভাগনা, চল। চলে যাই। এই তো কারণ, কোথায় হারিয়ে গেলে? কি ভাবছো তুমি? মামা ভাগ্নে তো তৈরি হয়েই গেছে। হ্যাঁ ভাই, কিন্তু একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। কি? শিলাকে যে বলদের গাড়িতে করে গ্রামে আনতে হবে, হ্যাঁ, সেই বলদ দুটো মামা ভাগ্নেই হতে হবে। কি? মামা ভাগ্নে বলদ? হ্যাঁ ভাই। কি বললে? মামা ভাগনা বলদ? তার মানে আমরা বলদ? না না পালোয়ানজি, আপনারা নয়, আপনারা নয়। বলদ, বলদ। এরকম বলদ আবার কোথায় খুঁজবো? ব্যাস, শুধু এইটুকু ব্যাপার। চলো চলো, আমার বাড়ি চলো। আমার কাছে মামা ভাগনার মতন দুটো বলদ আছে। চলো, এর ব্যবস্থাও হয়ে গেছে। জয় শনিদেব। জয় শনিদেব। এসো এসো কাকা, এসো। এই দুটো বলদকে আমরা নিয়ে যাই। এরা দুজনই মামা ভাগনা। জোড়া কালো বলদে টানা গাড়িতে করে বেল কাঠের ওপরে রেখেই তাকে গ্রামে নিয়ে আসতে হবে। কিন্তু এ তো সাদা বলদ।
কিন্তু শিলাকে গ্রামে আনতে একজোড়া কালো মামা ভাগ্নে বলদের প্রয়োজন। আরে এবার তো তুমি নতুন কথা বলছো তুকারাম, আগে কেন বলনি? হ্যাঁ, কালো বলদ কোথা থেকে পাবো? আমার মনে হয়েছিল আমি আগেই বলেছি। তোমার মনে হয়েছে? এবার ঠিক করে বলো তো, তোমার স্বপ্নে সত্যি শনিদেব এসেছিলেন নাকি তোমার মনে হয়েছিল যে উনি শনিদেব? খুশি ভাই, খুশি ভাই, কাকা, গ্রামে তো এমন কোনো বাড়ি নেই যেখানে কালো বলদ আছে, তাও আবার মামা ভাগনা। এবার ওই শিলাটা কোনোদিন আমাদের গ্রামে আসতে পারবে না, সারা গ্রাম আমাদের দেখে আসবে। ভালো হতো আমিও যদি চুপচাপ বাবার সামনে বসে যজ্ঞ করতাম। এখনো সময় আছে, আমাদেরকেও ওই বাবার কাছেই চলে যাওয়া উচিত, নইলে নইলে গ্রামবাসীদের কাছে মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। আরে কি জবাব দেবো আমরা? শনিদেবের জয় হোক, শনিদেবের জয় হোক। ওই দেখো, ওই দেখো কালো বলদ। আরে ও কাকা, এই এই কালো বলদটা কোথা থেকে আনলে? আমায় ক্ষমা করবেন, এই দুটো তো আমারই। কেন, কি হয়েছে? কাকা, এই বলদ আমাদের চাই। ঠিক আছে, এদের আমি দিয়ে দেব। এর বদলে তোমায় আমাকে সাদা রঙের বলদ দিতে হবে, কেননা আমার বাড়িতে আমার স্ত্রী আমার সাথে সারাদিন অশান্তি করে। ও মনে করে যে যে বাড়িতে দুটো কালো বলদ রাখা উচিত নয়। দুটো কালো? কিন্তু এদের মধ্যে তো একটা সাদা। ঠিকই, কিছুক্ষণ আগে দুটো আমার কাছে কালোই ছিল। একটাকে তো আমার গ্রামের বাইরে একজন ব্যবসায়ীর কাছ থেকে আমি একটা পাল্টে নিয়েছি, কিন্তু আর একটাকে পাল্টাতে পারিনি। আরে তাতে কি হয়েছে? আমরা তো দুটো কালো বলদ মামা ভাগ্নে চাইছিলাম। কি বলছেন আপনি? কালো বলদ মামা ভাগনা? আমার কাছে দুটো বলদই তো মামা ভাগনাই ছিল। কি কালো বলদ, তাও আবার মামা ভাগ্নে? তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ দাদা, ষোলো না সত্যি। দেখলে খুশি ভাই, এই সবই শনিদেবের কৃপা। চলো আমরা গিয়ে দ্বিতীয় কালো বলদটা নিয়ে আসি। কাকা, ওই ব্যবসায়ী কোন দিকে গেছে? ওই দিকটায়। চলো তুকারাম কাকা, ওই ব্যবসায়ী এবার দূরে না চলে যায়। জয় শনিদেব, জয় শনিদেবের জয়। জয় শনিদেবের জয়, জয় কাকা, আপনি এখানেই দাঁড়ান, কোথাও যেন যাবেন না। আমরা এই বলদের মামাকে এক্ষুনি নিয়ে আসছি। চলো চলো। আরে ভাই, আরে ভাই, শুনুন, দাঁড়াও, শুনুন। দাদা, এটাই কি সেই কালো রঙের বলদটা যেটাকে কিছুক্ষণ আগে আপনি ওই গরুর গাড়িওয়ালার কাছ থেকে বদলে এনেছেন? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার? এক বিশেষ কাজের জন্য কালো মামা ভাগ্নে বলদের প্রয়োজন। ভাগ্নে পেয়ে গেছি, এ হলো তার মামা, তাই একে প্রয়োজন। এরা মনে হচ্ছে অনেক দূর থেকে এসছে। মনে হচ্ছে এদের এই কালো বলদ খুব দরকার।
এই কালো বলদটা দিয়ে এদের কাছ থেকে ভালো দাম পাওয়া যাবে। আমাকে ক্ষমা করে দাও, আমি এটা দিতে পারবো না। কেন কেন দিতে পারবেন না? গ্রামের একজন বড় ব্যবসায়ী বিশেষ করে এই কালো বলদই চেয়েছেন, আর উনি তো অর্ধেক দামও দিয়ে দিয়েছেন, আর বাকিটা ওনার কাছে নিতে যাচ্ছি। কিন্তু ভাই আমাদের এর সাথে কিছুক্ষণেরই কাজ আছে, তারপর আর আমাদের কোনো দরকার নেই। তারপর তুমি নিয়ে যেও। দেখো ভাই, আমি একজন ব্যবসায়ী, আমার সময়ের অনেক দাম আছে, আমি তোমাদের কাজের জন্য দাঁড়াতে পারবো না। দেখো, তোমরা যদি এই বলদের দামটা আমায় দিয়ে দাও, তাহলে এই বলদ তোমাদের, যা ভালো বুঝবে করো। কত দাম আপনার বলদের? 35 পয়সা পেয়ে গেছি, 35? আর 35 পয়সা বাকি আছে। 35 আর 35 সব মিলিয়ে 70 পয়সা, আর 5 পয়সা আসা যাওয়ার জন্য। 75 পয়সা দিয়ে দাও আর এটা নিয়ে নাও। এই পয়সায় অনেক ভালো বলদ পাওয়া যায়। ভাই, তুমি কিন্তু দামটা বেশিই নিচ্ছ। দেখো ভাই, বলো দামই বেচছি না, তোমরা আমার পেছনে পড়ে আছো, বেশি দাম মনে হলে ছেড়ে দাও। না না, যাবেন না, দাঁড়ান একটু। দেখুন, এই বলদটা আমাদের জন্য খুবই জরুরি, একে ছাড়া শনিদেবকে আমাদের গ্রামে নিয়ে আসা যাবে না। আমার কাছে তো শুধু 30 পয়সাই আছে। দেখুন, আমাদের কাছে এই কটা টাকাই আছে, কিন্তু আমাদের কাছে আনাজপাতি আছে। আপনি যত চাইবেন তত আনাজ দেব। কি আনাজ? হ্যাঁ। আরে এসব কি আমি মাথায় করে নিয়ে যাব? আরে কি হয়েছে? আরে কি হলো কি তোর? এই! এই! আরে আরে কি করছিস? আমাদের এদিকে আসছে। আরে, এ তো সত্যি সত্যি চলে এলো। শনিদেবের কি অশেষ কৃপা। এই শোন, গ্রামে গিয়ে সবাইকে খবরটা দিয়ে দে, আমরা শনিদেবের শিলাটা আনতে যাচ্ছি। যা যা যা, তাড়াতাড়ি। ঠিক আছে, আমি যাচ্ছি। জয় শনিদেব। ওম হিম হ্রিং ক্রিং চামুন্ডাই হৃদয় স্বাহা। ওম হিম হ্রিং ক্রিং চামুন্ডাই হৃদয় স্বাহা। শুনুন গ্রামবাসীরা, শুনুন, আসল মামা ভাগ্না আমরা পেয়ে গেছি। কালো বলদের মামা ভাগ্নার জুটি আমরা পেয়ে গেছি। তুষিনাথ দাদা আর তুকারাম দাদা দুজনেই ওই শিলাটা নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। যদি আপনারা শনিদেবের চমৎকার দেখতে চান, তাহলে চলুন চলুন আমার সঙ্গে। সাবধান, যদি এই যজ্ঞ আবার ভঙ্গ হয়ে যায়, এই গ্রামকে বিপদের থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে, আপনাদের উপস্থিত থাকা উচিত ছিল। কিভাবে কালো বলদের মামা ভাগ্নার জুটি আমাদের গ্রামে নিজে থেকে এসেছে, আর আর ওই বলদের মামাও নিজে ব্যবসায়ীর কাছ থেকে আমাদের কাছে চলে আসে।
তুষিনাথ দাদা আপনাদেরকে এটা বলার জন্য পাঠিয়েছে তুকারাম কাকা যে স্বপ্ন দেখেছিলেন সেটা সত্যি। ওই শিলাটা শনিদেবেরই। আরে চলো 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 সবাই চলো। চলো এখান থেকে যাই। আমি আবার তোমাদের বলছি, অধার্মিকদের সঙ্গে হাত মেলালে তোমাদের মাথায় বিপদের পাহাড় ভেঙে পড়বে। কেন শয়তানকে মদত দিচ্ছ তোমরা? আমি তো যাচ্ছি, যদি আপনারা কেউ যেতে চান তাহলে আসুন। দাঁড়াও, দাঁড়াও। জয় শনিদেব। এবার কি করবো তুকারাম? তুকারাম, তুকারাম কোথায় গেল? খুশিনাথ ভাই, খুশি ভাই, উমাকান্ত ভাই, আমি এই ডালগুলো আনতে গেছিলাম। শনিদেবের কথা মতো এই ডালের উপর রেখে শিলাটাকে তুললে সহজেই শিলা উঠবে। এই নিন। কিন্তু ভাই, এটা তো খুব সরু, এতে তো শিলা উঠবে না। একবার চেষ্টা করে তো দেখুন, শনিদেব এটাই করতে বলেছিলেন। জয় শনিদেবের জয়। শনিদেব মহারাজের জয়। শনিদেবের জয়। বলো শনিদেব মহারাজের জয়। শনিদেব মহারাজের জয়। শনিদেব মহারাজের জয়। शिला के रूप में चले हैं अपने धाम। शिंगणापुर का गांव अब बनेगा शनि का धाम। থামুন, কোথায় নিয়ে যাচ্ছেন? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে দাদা, আরে শুনুন, বলদগুলো গ্রামের বাইরের দিকে চলে যাচ্ছে কেন? সন্ধে নেমে এসেছে। সন্ধ্যের সময় সব পশুই নিজের জায়গায় ফিরে যায়। মনে হয় এরাও গ্রামের দিকেই ফিরে যাচ্ছে। কিন্তু ভাই, আমরা তো শনিদেবকে আমাদের গ্রামের মধ্যেই নিয়ে যেতে চাই। তাহলে এদেরকে আমি এখানেই ছেড়ে দিই।
সকাল হতেই এই দুটোকে নিয়ে এই শিলা আপনাদের গ্রামেই আমি পৌঁছে দেব, একদম চিন্তা করবেন না। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। সূর্যোদয়ের সময়ই শিলা স্থাপনের জন্য উত্তম সময়। ঠিক বলেছেন। একটা কাজ করা যাক, আপনারা সকলে গ্রামে ফিরে যান, আমি এখানেই থাকছি শিলার কাছে। কিন্তু তুকা ভাই, তুমি একলাই এখানে থাকবে? হ্যাঁ কাকা, তুমি এখানে একা? কিন্তু কাকা একা? হ্যাঁ, আমি এখানেই থাকব। আপনারা গ্রামে ফিরে গিয়ে শিলা স্থাপনের আয়োজন করুন। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো। হ্যাঁ? ঠিক কথা। চলো 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 চলো। জয় শনিদেব। শনিদেবের জয় হোক। জয় শনিদেব। জয় শনিদেব। চলো। মুন্ডা। তুকারাম, 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 আমাকে স্থাপন করতে এত দেরি হচ্ছে কেন? প্রভু, বলদেরা রাস্তা ভুল করেছে। ওরা গ্রামের দিকে না গিয়ে অন্য রাস্তায় চলে এসেছে। তাই আমরা সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। সকাল হলেই আমরা আপনার শিলাকে স্থাপন করব। তুকারাম, ওই বলদ রাস্তা ভোলেনি। ওরা সেই দিকেই যাচ্ছে যেদিকে আমি চাইছি। কাল সকালে এই বলদদের নিজের ইচ্ছে যেতে দিও। ওরা যেদিকে যেতে চায় সেদিকেই যেও। যখনই আমার স্থান চলে আসবে বলদরা নিজেই থেমে যাবে। ব্যাস, সেই জায়গাতেই এই শিলাকে স্থাপন করবে। যথা আজ্ঞা প্রভু। মুন্ডা, এইটাই উপযুক্ত সময় এই শিলা থেকে মুক্তি পাওয়ার। চলো এটাকে তুলে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসি। যদি কোনো অনর্থ হয় তাহলে? কি মূর্খের মতো কথা বলছো? এতে আবার কি অনর্থ হতে পারে? যদি এই শিলাটা সত্যি শনিদেবেরই হয় তাহলে তো আমরা অকালেই মারা যাব। আরে বুদ্ধুরাম ত্রিশঙ্ক, মরে তো আমরা তখনই যাব যখন এই শিলাটা আমাদের গ্রামে প্রতিষ্ঠা পাবে। কারণ গ্রামবাসীরা আমার থেকে এই শিলাটাকে বেশি শ্রদ্ধা করে। তারপর আমাদের দেখতে আর কে আসবে? দরজায় দরজায় মাথা ঢুকে মরতে হবে, ভিক্ষে করে পেট ভরাতে হবে। তোমরা তৈরি তো এসবের জন্য? না না না, তবে যাও।
একটু চড়ে। আরে বেল গাছের ডাল তো আমরা ভুলেই গেছিলাম। ওটার সাথেই তোলার চেষ্টা করো। ওঠাও, ডালের সাথে ওঠাও। ওটা ওটা বাবা, আরে হলোটা কি? আমার হাত চাপা পড়ে গেছে। বাবা, আমাদের হাত শিলাখণ্ডের নিচে চাপা পড়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ আমার হাতটা চেপে ধরে রেখেছে বাবা। হায় হায়, এটা কি করে হতে পারে? চেষ্টা কর, হয়ে যাবে। না, বের করতে পারছি না বাবা। বাবা, হাত বের করতে চুপ পারছি না। কর, একদম আওয়াজ করিস না। আমি এক্ষুনি কোনো একটা ব্যবস্থা করছি। চুপ করে থাক, আওয়াজ করবি না। বাবা, বাবা আমাদের একলা ফেলে কোথায় যাচ্ছেন বাবা? আরে বাবা, কোথায় চলে যাচ্ছেন? আরে আমি হাত বের করতে পারছি না বাবা। ওম জয় শনিদেবের জয়। এ কি আপনারা শুনছেন? উঠুন। আপনারা এখানে কি করছেন? আমরা শনিদেবের দর্শন করতে এসেছিলাম। শনিদেবের দর্শন করতে এসেছিলাম। দর্শন? আরে ওই শশী কাকা আর উমা কাকা কোথায়? ওনারা মনে হয় পিছনেই আসছে। হ্যাঁ হ্যাঁ আরে এরা কি করছে? এরা তো শম্ভু আর ত্রিশঙ্কু। হ্যাঁ, চলো তাই তো। না, দেখি চলো গিয়ে আমরা দেখা যাক। আচ্ছা কাকা, হ্যাঁ, এরা দুজন এখানে কি করছে? আমরা শনিদেবের দর্শন করতে এসেছিলাম। দর্শন করতে এসেছিলাম। করা হয়ে গেছে দর্শন? হ্যাঁ। মন ভরেছে? হ্যাঁ। তাহলে দূরে সরো না, এরকম আটকে আছো কেন? সরো 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 সরো। চলো আরে, চলো চলো দেখি, চলো সরে যাও। সরো। আরে, সরো না। আরে সরো। শিলাকে ছাড়ো। আরে সরো না। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এরা দুজন শিলার দর্শন করতে আসেনি, শিলাটাকে চুরি করতে এসেছিল। আমি তো আগে থেকেই জানতাম এদের গুরু আর এই দুই শিষ্য দুজনেই ধূর্ত। তাহলে আজ এদের দুজনের ভণ্ডামি চিরতরে দূর করে দেবো আমরা। মজা দেখাচ্ছি না। কি করছো নাকি তোমরা? আরে কাকা, এরা শিলা চুরি করতে এসেছিল। হ্যাঁ কাকা, শিলা চুরি করছে? হ্যাঁ। থামো সবাই। টুকা দাদা, ওরা ওদের অপরাধের শাস্তি পেয়ে গেছে, এবার ছেড়ে দাও। মামা ভাগ্নে, আপনারা আসুন, ওদের সাহায্য করুন। না না না।
চলো এবার গ্রামে গিয়ে এই শিলাকে প্রতিষ্ঠা করি। না, আমরা গ্রামে যাব না। কেন? কাল রাতে আমার স্বপ্নে শনিদেব দেখা দিয়েছেন আর বলেছেন যে যে বলদ দুটো ওনার কথা অনুযায়ী যাচ্ছে, আর বলদ দুটো যেখানে নিয়ে যাবে শিলার স্থাপনা যেন সেখানেই হয়। জয় শনিদেবের। আরে চলো চলো এবার গাড়ি ছাড়ো। চলো 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 চলো। জয় শনিদেবের। এটা কি আশ্চর্য ব্যাপার! শুধু এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে, আর কোথাও হচ্ছে না। এইসব শনিদেবেরই কৃপা। উনি বলেছিলেন যে সেই স্থান উনি নিজেই চিনিয়ে দেবেন, যে স্থানে শিলাকে স্থাপন করতে হবে, আর এটাই সেই জায়গা। এখানে বলদেরাও এসে থেমেছে, আর এখানেই আশ্চর্য বৃষ্টি হচ্ছে। ঠিক বলেছ মামা ভাগ্নে, আপনারা যান, ওই শিলাকে নিয়ে আসুন আর এই জায়গাটার মাঝখানে ওই শিলাকে স্থাপন করুন। যান। বলো শনিদেব মহারাজে, শনিদেব শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে। শনিদেব মহারাজের জয়। ভাই। শনিদেব মহারাজের আরে তুকা ভাই, আমরা তো ভেবেছিলাম যে শনিদেব আমাদের গ্রামে এলে আমরা তো সেবা করতে পারবো, কিন্তু এটা তো গ্রামের বাইরে চলে এলেন। শনিদেব এই স্থান নিশ্চয়ই কিছু ভেবেই নির্বাচন করেছেন। এই স্থানের নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। খুশি ভাই, এখন থেকে আমি এখানেই থাকবো আর শনিদেবের সেবা করব। এবার বাকি জীবনটা আমি এখানেই কাটাবো, কোথাও যাব না, আর এটাই আমার আশ্রয়। আমিও তুকারাম কাকার সঙ্গে এখানেই থাকবো আর শনিদেবের সেবায় ওনাকে সাহায্য করব। হ্যাঁ কাকা, আমিও আপনার সাথেই থাকবো। আমিও আপনার সাথেই থাকবো। যদি সবার এই ইচ্ছাটাই হয় তাহলে এটাই হোক। যেখানে আমাদের শনিদেব, আমরাও সেখানেই থাকব। আমরাও আমাদের জিনিসপত্র এনে এখানেই থেকে যাব। আর আজ থেকে এই গ্রামের নাম হবে শনি সিঙ্গাপুর। জয় শনিদেব, জয় শনিদেব।
মহারাজের জয়।